তো খতিয়ান থেকে কিন্তু আমাদের প্রায় বোর্ডে এমন টাইপের একটা কোয়েশ্চেন চলে আসে। তো আমাদের খতিয়ানের ব্যাপারে ধারণাটা ভালো না থাকার কারণে অথবা আমরা হয়তো ম্যাথকে ভয় পাই। এই কারণে কিন্তু আমাদের এই টাইপের ম্যাথ আসলে ১ মার্ক মিস হয়ে যায়, যেটা কিন্তু হওয়া উচিত না। কারণ এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ। তোমাদের যদি একবার মূল আইডিয়াটা বুঝে যাও, তোমরা হচ্ছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ না করেই অ্যান্সার বের করে ফেলতে পারবে। তো আসো দেখি এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো যেমনটি তোমরা জানো, খতিয়ান করার জন্য কিন্তু তোমাদের জাবেদা জানা মাস্ট। তো যারা জাবেদাটা খুব ভালো মতো পারে তারা কিন্তু চাইলে মনে, মনে করেও খতিয়ানগুলো সলভ করতে পারে। বাট তোমাদের মধ্যে যাদের জাবেদাটা একটু প্রবলেম হয় তারা কিন্তু কোয়েশ্চেনের সাইডে জাবেদা করে নিয়ে তারপর সেটা থেকে খতিয়ানের ফাইনাল অ্যামাউন্টটা বের করতে পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্টার শাকিল হচ্ছে ১ জানুয়ারি তারিখে নগদান হিসাব ৳৫০,০০০ এবং ঋণ ৳৬০,০০০ নিয়ে তার ব্যবসাটি আরম্ভ করে। তো এটার জন্য নগদান হিসাব চেয়েছে এবং কোন উদ্বৃত্তে আসবে অর্থাৎ ডেবিট না ক্রেডিট সেটা অ্যান্সারে চেয়েছে। তো আসো আমরা অ্যান্সারটা বের করে নিই। বাট তার আগে শুরুতেই আমরা জাবেদাটা বের করে নিব। তো স্টুডেন্টস তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে আমি নগদান হিসাব ডেবিট ৳১,১০,০০০ করে নিলাম। কারণ ঋণেও কিন্তু সে নগদ সম্পদ এনেছে। যার কারণে তার দায় বেড়েছে এবং নগদ সম্পদ বেড়েছে। আর মূলধনে তো সে নগদ টাকা দিয়েছে বলাই আছে। এই কারণে নগদান হিসাব টোটাল টাকাটা ৳১,১০,০০০ গেল। আর ঋণ হিসাবটা হচ্ছে আমার ক্রেডিটে ৬০,০০০, মূলধন হিসাব ৳৫০,০০০। এরপর আমাদের কাজ হচ্ছে একটা টেবিল এঁকে নেওয়া এবং ২ টা সাইড দাও। এরপর আমরা জানি আমাদের যেহেতু নগদান হিসাব করতে বলেছে, তাই নগদ টাকায় কত টাকা আসে সেই টাকাটা আমরা টোটাল যোগ করে দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমার নগদান হিসাব একটাই আছে, সুতরাং সেই ডেবিট টাকাটা ৳১,১০,০০০ ই ডেবিট সাইডে আসছে। তো আমরা এবারে অ্যান্সারটা চেক করি। অ্যান্সারটা হচ্ছে আমাদের ৳১,১০,০০০ ডেবিট সাইডে। তো আমার অ্যান্সার হবে ঘ নাম্বার, ডেবিট জের ৳১,১০,০০০। তো এই প্রসেসটা যদি তোমরা বুঝে থাকো ইনশাআল্লাহ খুব ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবা। তো তোমরা যদি ম্যাথটা বুঝে থাকো এই এমসিকিউটা অবশ্যই তোমরা ট্রাই করার চেষ্টা করবে। আর আমাদের কিন্তু খতিয়ানের একটি আলাদা প্লেলিস্ট আছে। তোমাদের মধ্যে কারো যদি খতিয়ানে প্রবলেম হয় অবশ্যই সেই প্লেলিস্টটা দেখবা। তাহলে ইনশাআল্লাহ খতিয়ান তোমাদের কাছে পানির মতো ইজি হয়ে যাবে।